মাইজ ভান্ডার দরবার শরীফ নারে তাকবীর নারে রিসালাত রকিব বাবার আগমন মাইজ ভান্ডারীর আগমন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়াম নারে গাউসিয়াম ভান্ডারীর মালায় ভর জালার ভান্ডারীর মালায় জালার মালা গা দেব না আরে মালা গা দেব না মালা গা দেব ভান্ডারীর মালায় ভর জালার মালা গা দেব মালা গা দেব না রে রকিব বাবার মালায় ভর জালার মালা গা দেব না মালা গা দেব আরে ভান্ডারীর মালায় রকিব বাবার মালায় ভর জালার মালা গা দেব না আল্লাহু আকবার কোন জোর কোন আল্লাহু আকবার আওলাদ রাসূল আসছে খুশি না বেজার এটা মহব্বতে খুশি না বেজার আওলাদ রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবেন আল্লাহর কসম সগীরা গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে জালা জোরায়না জালা জোরায় না রে জালা জোরায়না জালা জোরায় ওরে ভিতরে লাই গাছের আগুন জল দিলে নিবে না জালা জোরায় না জালা জোরায় না রে আমার জালা জোরায় না জালা জোরায় না রে জোর করলাম মারহাবা আওলাদে পাকের ক্ষমতা আছে না নাই কম না বেশি মাইজ ভান্ডার দরবার শরীফের যেই কোনো কাফেলার লোক হও না কেন মাইজ ভান্ডার দরবার শরীফের যেই কোনো মঞ্জিলের লোক হও না কেন ওনাদেরকে আমরা প্রায় সময় আওলাদ বলি না, আমরা অনেকে অলি মনে করি, ঠিক কিনা? না বাবা, ওনাদেরকে অলি বলা যাবে না, ওনারা হচ্ছে অলি বানানোর ফ্যাক্টরি। কথা কন ঠিক কিনা? অলির ক্ষমতা আর আওলাদের ক্ষমতা আসমান জমিনে তফাৎ। কথা বলেন ঠিক কিনা? এ ভোলা ভাই নাই এ বেটা কিতে রে বেটা এদিকে সাচ্চা বেটা হাই রে বাপ রে বাপ। আমার তো আর মনে করছ না মহিলাকে মতো কিচ্ছু নেই। আইজা যদি যেন মমতা যাইতো হেবির দিকে ব্যাগে তাকায় দেখতো, কথা কয় না কিছু আবার টক্কা দৃষ্টি উড়ে যেত। ঠিক কিনা? ঠিক কিনা? এডিলে এখনো মোল্লার বদুয়া নাই, আর আমরা একটু দাঁড়ায় জিকির করলে হাতা কলজের মধ্যে আগুন জ্বলে। ঠিক কিনা কর? আমি কই তারা জ্বলুক, তারা কি কথা, তারা কি জ্বলুক, তারা কি তারা জ্বলুক, আর আমরা গাইতেই থাকবো, নাচতেই থাকবো। কথা বলেন ঠিক কিনা কর? এবার বলেন আওলাদে পাকের, হ্যাঁ আওলাদে পাকের ক্ষমতা আসেনি? আছে। কথা কোন আসেনি? আছে। তাহলে আওয়াজে একটু মহব্বতে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাইজ ভান্ডার দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, মাইজ ভান্ডার দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, মাইজ ভান্ডার আওলাদ রকিব বাবার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আওলাদের রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাইজ ভান্ডারীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, জালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ,
একটু মোহাব্বত করেন মারহাবা, জোর করেন ইয়া রাসূলুল্লাহ। মনরে পনের পরে পাকেতে পাক পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম। তারা অন্য বুঝছে না। হায় 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 রে, পোলাবাইন তো টেলিভিশন সাইড দিয়ে ভিতর মরে গেছে, ঠিক কিনা? আর মোবাইল টিপ দিয়ে বলেন কানা হয়ে গেছে। 10 বছরকে বলা চৌ দেয় না, বেশি ফেলে ফড়িয়ে লাইছে বেলে হাতে। 10 বছরকে বলা পাইন কিতা কোরআন শরীফের মধ্যে কতটা শব্দ 10 বছরকে বলাবেন কইতে পারতো না। মোবাইলের মধ্যে কয়টা সফটওয়্যার আছে এটা কইতে পারবো। হ্যাঁ, আল্লাহ আল্লাহ হেদায়েত করক, জোরে কোন আমিন। আরে মোহাম্মদে আমিন। শানটা কি কইতাম নি বাবা? না কইতাম না, একটু পরে। আরে না, একটু পরে মিয়া, জোরে কোন আল্লাহু আকবার। আর একটু মোহাম্মদ আল্লাহু আকবার। রসবনা দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির, হাতে করা পায়ে বেরি এই আসামি পরওয়ারি, আপনার কোটে সালান হয়েছি, আপনার মোগালে জিলাসে জাবিল পাইবার আসে, মাইজ ভান্ডারির কদম ধরেছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। বাজান একটু গভীর মনোযোগ, মাইকটি ভালো লাগলো না আর কাছে বেটা? হ্যাঁ, একটু কমাই দাও বাবা, কিন্তু যেহেতু সাউন্ড এক আজকা বন্ধ গেলে এটা নিজের হাল নষ্ট হয়ে যায়। কথা কর না কা, আজকা বন্ধ গেলে কিরকম লাগে না? খারাপ লাগে না? তা আব্বাজিরা আমার, আমি কোরআন ও কাদিম থেকে আপনারা যদি বলেন তাহলে 2-4টি কথা বলবো। অনেকে মনে করে হুজুরদের জিকির করতে আছে, মিলাদ পড়তে আছে, বলবো কি বলবো বাবা? তাহলে ফোলাবান দুষ্টামি গরম যাবো না, এত অন বুঝছে না। জ্বালালে কিন্তু খুব গরম, একদম ফিট আমি বললাম। সুন্দর নামাজের শুরুতে বসো। হ্যাঁ, আশিকের নামাজ পড়া, রুকু আর সেজদা ছাড়া আমিত্ব বিলীন করা তার ভিতরে। এখন থেকে যদি আদব না শিখো তাহলে বড় হলে আদব হইবে। কথা কন ঠিক কিনা? আদফে আউলিয়া হয়, আদফে আউলিয়া হয়। আব্বাজিরা আমার একটু গভীর মনোযোগ আর নবীর প্রেম নিয়ে বসে যান রে বাবা। আমি কোরআন ও কাদিম থেকে একখানা আয়াতে কারিমা তালাওয়াত করেছি। আমি তালাওয়াত করেছি ওয়ারাফাআনা লাকা যিকরাক, আমার নবীজিকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। একটু জবান খুলে বলেন না কে? আল্লাহ আমার নবীজির সম্মান এমন ভাবে বৃদ্ধ করেছে। আমার নবীজিকে যে সম্মান দিয়েছে এটা আদম নবীরে দেয় নাই, এটা শীষ নবীরে দেয় নাই, এটা সুলেমান নবীরে দেয় নাই, এটা জাকারিয়া নবীরে দেয় নাই, এটা ইউনুস নবীরে দেয় নাই, এটা ইয়াকুব নবীরে দেয় নাই, এটা খলিলুল্লাহ কলিমুল্লাহরে দেয় নাই। আমার হাবিবকে দরজা দিয়েছে রাহমাতাল লিল আলামিন। জোরে করে আল্লাহু আকবার। আরে আমার নবীজির সম্মান তো অনেক উর্ধ্বে, আওলাদে পাকের সম্মান আছে না নাই? একটু মোহাব্বত কোন আছে না নাই? আওলাদে পাকের এমন সম্মান, আওলাদে পাককে এমন ইজ্জত দিয়েছে আল্লাহ, আল্লাহর ওলিদেরকে এমন সম্মান দিয়েছে। আমার আওলাদে পাকের ইজ্জত দিয়েছে হযরতে জুনায়েদ বাগদাদি। জোরে কোন আল্লাহু আকবার। ওই জুনায়েদ আব্বুরে অনেক বড় একজন ফালোয়ান ছিল। জরকান কি ছিল? বড় ধরনের একজন ফালোয়ান ছিল রে বাবা। তার সাথে কেউ কুস্তি গেলে ফাইত না। যত রাজমহলের মধ্যে, রাজার মধ্যে তো যুদ্ধ লেগেই থাকেনি? যেই কোনো বাদশার সাথে যুদ্ধ লেগেই থাকে। আব্বা বাদশা যখন শুনলো যে জুনায়েদের সাথে কেউ যুদ্ধ করে পারে না, ওই বাদশা খবর দিল, যাও জুনায়েদের কাছে যাও, জুনায়েদ যদি আমার হইয়া কাজ করে আমি আমার রাজ্যের অধ্যক্ষ আমি জুনায়েদকে দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। ওই জুনায়েদ বাগদাদি
এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন মারফতের সাগর, এত বড় একজন নায়েবে নবী, ওই জুনাইদকে আব্বা যুদ্ধের ময়দানের মধ্যে অনেকজন কুস্তি খেলোয়াড়কে ফেল করে তুমি রে আব্বা তোকে আলাদা কথা করছে, মাইকটা ভালো নয় অনকই আগে দেখো হসাই দিবন রে বেটা দূর সবান আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বাজার মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাজান জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার জি বলেন জালালউদ্দিন সুয়ুতি দেখলো নবীজি, আরে এতবার দেখিয়া তাহার দিবিদি গো মিটিল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বাজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দয়াল মদিনা মদিনা আশিক মুমিনের। আব্বুজিরা আমার ওয়াজ কি চলবে না বন্ধ করে দিতাম? আপনারা যদি বলেন চলবে তাহলে চালাবো, নয় বন্ধ করে দিব বাবা। যদি আলোচনা শুনতে হয় দিতে হবে গভীর মনোযোগ, আর অন্তরের কান লাগাইয়া বসতে হবে রে বাবা। আমার নবীর মুহাব্বত যদি আপনার কালবের ভিতরে না থাকে, আপনি কখনো বাবা ইমানদার হতে পারবেন না, আপনি কখনো আল্লাহওয়ালা হতে পারবেন না। আল্লাহওয়ালা যদি হতে হয়, আল্লাহওয়ালার ব্যক্তির কাছে আপনি যাইতে হবে বাবা, আল্লাহওয়ালা ব্যক্তির খেদমত আপনি করতে হবে বাবা। আতরওয়ালার কাছে গেলে আতরের গ্যারান পাওয়া যায়, মুসির কাছে গেলে মুসির গ্যারান পাওয়া যায়, মেতরের কাছে গেলে আব্বা বাথরুমের গন্ধ পাওয়া যায়। আর আল্লাহর ওলিদের কাছে নায়েবে নবীদের কাছে গেলে আল্লাহর মেহমান হওয়া যায়, আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। ওই রকম একজন আশিক, ওই রকম একজন আশিক রাসূল, ওই রকম একজন নায়েবে নবী, ওই রকম একজন নায়েবে নবীর বাবা, ওই রকম একজন নায়েবে নবীর খেদমত কইরা যদি অন্ধকার কবরে যাইতে পারেন, আপনার কবরে হাসরে কোনো ফুলসেরাতে কোনো জাররা পরিমাণ ভয় থাকবে না। আব্বুরে ওই নায়েবে নবীর খেদমত করেছেন, ওই আওলাদে রাসূলকে ইজ্জত দিয়েছেন হযরতে জুনায়েদ বাগদাদি। যেরকম সুবহানাল্লাহ। উনি মস্ত বড় একজন পালোয়ান ছিল। ওই পালোয়ান কি করলো রে বাবা, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, অনেকজন কুস্তি, অনেকজনকে কুস্তি খেলে আব্বা এই দৈত্যের মতো প্লেয়ার, এই দৈত্যের মতো মানুষ, এই বড় 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 ফালোয়ান আব্বা জুনায়েদ বড় বড় ফালোয়ানদেরকে এইভাবে মেলা মারে, আর 10 হাত দূরে যায় পড়ে, আরেকজনকে মারে, আরেকজনকে মারে আব্বা। ওনার সাথে কেউ হাত দিয়ে পারে না, ডাইন হাত দিয়ে আলগি দিলে একটা পড়ে যায়, বাম হাত দিয়ে আলগি দিলে আর একটা পড়ে যায়, সামনের দিকে একটা লাথি মারলে আর একটা 40 হাত দূরে চলে যায়। আরেকজনকে আব্বা পিছন থেকে শুধু একটু হাত বাড়াইলে আব্বা ওনার কাছে তো আল্লাহর ওলির বেলায়েতের ক্ষমতা। যেরকম সুবহানাল্লাহ। অনেকজন ফালোয়ানকে আব্বা ফেল করে, উনি অনেকজন ফালোয়ানকে আব্বা ফেল করে উনি যুদ্ধের মধ্যে আব্বা ফার্স্ট সেরা যোদ্ধা হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার।
আব্বা প্রথম যেদিন রাজ্যের অধ্যক্ষ দিয়ে দিব, আব্বা এই পরীক্ষাটা পাশ করলে, এই যুদ্ধে পাশ করলে রাজ্যের অধ্যক্ষ জোনায়েদের নামে লেখা দিব। আব্বু যুদ্ধ অবস্থায় হঠাৎ করে একজন আব্বা আওলাদে রাসূল, তার হাতের মধ্যে আব্বা খাবার খিদনার তাতাসে, ক্ষুধা এমন একটা জিনিস, না খাইতে পারলে মানুষ চুরি করে, না খাইতে মারলে মানুষ ভিক্ষা করে, আসে না নাই? যখন আসেনি, আওলাদে রাসূলকে ভিক্ষা করা হারাম। আওলাদে রাসূলকে কথা কোন, আওলাদে রাসূলকে চারটা জিনিস আওলাদের জন্য নিষেধ। কয়টা জিনিস? মিথ্যা কথা বলা, মিথ্যা কথা ব্যাংকে জমা করা, ব্যাংকে জমা করা। আর 3 নাম্বার হচ্ছে যে ওনারা ভিক্ষা করতে পারবে না। ওনারা কি করতে পারবে না? এই কারণে বাবা ভান্ডারী বলে গিয়েছে যে আমার মাহফিল তোমরা ভিক্ষা করে করবা না, তৌফিক তার করবো। কথা ঠিক কি রাখার? সকল ভক্তের আশা পূরণ করে দে ও মাঝে ভান্ডারী, মদিনার গোলামি কোন বাবা, মদিনার গোলামি আমায় দে ও মাঝে ভান্ডারী, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি দে ও রকি বাবা, মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দলি এই কামনা, ভাঙ্গা কোপালে জোড়া লাগাই দে ও মাঝে ভান্ডারী, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও শাহপরি, মদিনার গোলামি। আরে মাঝ ভান্ডারীর পাগল যারা, দুনিয়ার ধন চায় না তারা, ঠিক কি রাখো? ওরে মাঝ ভান্ডারীর পাগল যারা, দুনিয়ার ধন চায় না তারা, গভীর রাত্রে নবীর দিদার দে ও মাঝ ভান্ডারী, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও রকি বাবা, মদিনার গোলামি। ওরে বউ বাজারের মা বইনেরাও, মাঝি ভান্ডারী পাগল তারাও, আরে কুমিল্লা বউ বাজারের যুবকেরাও, মা ভান্ডারীর পাগল তারাও, সকল ভক্তের আশা পূরণ করে দে ও মাঝি ভান্ডারী, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মাঝি ভান্ডারী, মদিনার গোলামি। আওলাদে পাককে 4টা কর্ম করা হারাম। 3 নাম্বারের কর্মটা হলো বাবা, আওলাদে রাসূল কখনো ভিক্ষা করে না। কথা কোন ঠিক না? আওলাদে রাসূল 1 সপ্তাহ, কোন হাদিসে লিখছে 1 সপ্তাহ, কোন রিওয়ায়াতে লিখছে 21 দিন, কোন রিওয়ায়াতে লিখছে আব্বা 40 দিন। 40 দিন পর্যন্ত আওলাদে রাসূল খানা খায় না। বক্সটা বন্ধ করে দাও তাইলে, পারবানি? এটাও পাইতা না? কি মানুষের রক্ত খাওয়া কি? তো মালিক ইবনে সিনান খাইয়া লাইছে নবীজির রক্ত মোবারক, নবীজির রক্ত আমগো রক্ত, নবীজির রক্ত মোবারক। কথা কন না কা? আমাদের পায়খানা নবীজির পায়খানা মোবারক। কথা কন না কা? আমাদের গামের তাই গুরগন্ধ কয়, আর আমার নবীজির গাম মোবারকের মধ্যে মেশক আম্বরের সাইতে চুগরান ছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির গাম মোবারক, আমাদের পায়খানা যদি ঘরের সাথে করি, ঘরের মধ্যে ঘুমানো যাইতো না। আর আমার নবীজি যখন জমিনের মধ্যে পায়খানা করতেন, জমিন আল্লাহর দরবারে কাঁদতো। আমার হাবিব জমিনের মধ্যে পায়খানা করার কারণে এই জমিনের মধ্যে
আলু হয়। এই জমিনের মধ্যে কলা গাছ কলা ধরে, কিন্তু মাটিতে একরকম। কথা কন না ঠিক কি না? করলা গাছ লাগাইলে করলা গাছ হয়, আম গাছ লাগাইলে আম গাছ হয়, জাম গাছ লাগাইলে জাম গাছ হয়। ওই জমিন ডাক দিয়া কয়, আল্লাহ আপনার হাবিবের পায়খানা মোবারক এত সুগন্ধি লাগতেছে, জীবনে আমি মাটির মধ্যে কত পশু পাখির পায়খানা পড়লো, আপনার হাবিবের পায়খানা মোবারক পড়ার সাথে সাথে আমি জমিন রহমাতাল লিল আলামিনের পায়খানা মোবারক খাওয়ার কারণে আল্লাহ আমার এই ক্ষমতা দিছে, যেই কোনো সৃষ্টি, যেই কোনো জাত, যেই কোনো গাছ আমি জমিনের মধ্যে রুকে আমি বিভিন্ন ফলে বিভিন্ন ফুলে ধারণ করাইয়া দেই। আমার হাবিব পায়খানা করার কারণে আমি জমিনের ক্ষমতা বেড়ে গেলেন। জোর করে আল্লাহু আকবার। যেমন আমার নবীজি মক্কায় গেলেন, মক্কা দামি হয়ে গেলেন। আমার নবীজি মদিনায় গেলেন, মদিনার নাম তো মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। বলেন কি ছিল? ইয়াসরিব। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব হলে গেল রে নূর নবীর কারণে রে, তোমার নসিব গেল রে নূর নবীর কারণে রে, আমার নবীর কারণে কন্যায় মদিনা। টাকা নাম টাকা না বেটা। আরে তুই যে বড় খাটে রে, বলেন মদিনা রে, তুই যে খাটে রে, আমার বীর কারণে গলায় আমার নবীর কারণে আওয়ায়া হায়া আমার নবীর কারণে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটে রে, বলেন মদিনার মাটি আহা তুই যে বড় খাটি রে, আমার বীর কারণে বলেন আমার নবীর কারণে। জোর করেন আল্লাহু আকবার। ওই নবীজির এমন শান, ওই নবীজির এমন মান, ওই নবীজির এমন ইজ্জত, ওই নবীজির এমন সম্মান। আমার নবী ডাক দেয়া কয়, আমার আহলে আওলাদকে ভালোবাসলে, আমার আহলে আওলাদকে ইজ্জত করলে আমি নবীজির ইজ্জত হয়ে যা। জোরকন মারহাবা। আর একটা জোরকন আল্লাহু আকবার। কেন নবীজির আওলাদে পাকের ক্ষমতা আছে না নাই? জোরকন আছে না নাই? আজকে বাবা জানের কাছে আমি যে শুনলাম, কি শুনলাম জানেননি? চট্টগ্রামের আমানত শাহর মাজার আছে না নাই? আছে। এটা যখন আছে না নাই? রকিব বাবা জান আমাকে বলেছেন যে চট্টগ্রামের মধ্যে আমানত শাহর মাজার ছিল না। আহমদুল্লাহ কেবলা কাবা গোলামুর রহমান যাইয়া দেখলো ওই আমানত শাহ বাবার যার্রা পরিমাণ কোন মাজারের চিহ্ন নাই, কোন রওজা মোবারকের চিহ্ন নাই। কেউ মাইজ ভান্ডার চিনিনি? কথা বল না চিনিনি? তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়িলাম যে বিষম দায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম। আমি সংসারের মায়ায় পড়ে হারাম হালাল কত খাইনিও। ওরে আমার মাঝে থাকলে তুমি, আল্লাহ আসেনি আমার মাঝে? কথা কয় আসেনি? ওরে আমার মাঝে থাকলে তুমি অত খাইছ তাই, আমি যদি দুজকে যাই, আমি যদি দুজকে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়িলাম যে বিষম ভাই, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পড়ে গেলাম বিষম ভাই। যখন আল্লাহু আকবার।
জালালি সাহেব জালালিয়া বাগ দরবার শরীফ মাইজভান্ডারি দরবার শরীফ শাহপুরে দরবার শরীফ। আমার কি বলে আমরা কোভালের মধ্যে জালালি লেখা। আল্লাহর কসম আমি ওই লোকটাকে জীবনে দেখি নাই। কি এরকম কুতুব আসেনি? আসলে আসেনি। সব মানুষকে পাগল মনে করিয়েন না, সব মানুষকে গাঁজাখোর মনে করিয়েন না। এটির ভিতরে এমন কিছু ট্রান্সমিটার আছে আব্বা আপনার হয়তো জানা নাই। আশেক ওই ব্যক্তি আব্বা যেই চক্ষুটা বন্ধ করলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পায়, সেই হইল পাগল। একজন পাগল লোক আব্বা পৃথিবীর ফার্স্ট থেকে শেষ পর্যন্ত কি হয়েছে সমস্ত কিছু ওই পাগল জানে, সা পাগল দেখে। জোর করে আল্লাহু আকবার। গাউসে পাক বলতেছে নাজারাতু ইলা বিলাদিল্লাহি জামান ওয়া আমান্না নূর নবীর মহব্বতে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে আমি আমার আল্লাহ আমার নোকের করণের মধ্যে দেখাইতেছে। হঠাৎ করে ওই পাগলার কথা শুনে আমার বাবা রমেশের কথা মনে হয়ে গেছে। মাইজভান্ডারে আসে গেছিল, তার নাম রমেশ। তার নাম কি? রমেশ। কথা কর কিন্তু নাম কি? রমেশ শীল। এবার বাবা ভান্ডারে চুল কেটে দিত, শেভ করত। সুবহানাল্লাহ। জোরে কইতেন না? এত আস্তে করলেন সুবহানাল্লাহ। কি করতো? শেভ করতো, চুল কাটতো আব্বা। এক কথায় গোলাম ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই রমেশ কেউ কয় হিন্দু, কেউ কয় মুসলমান, কেউ কয় খ্রিস্টান, কেউ কয় ফড়িয়ালা, কেউ কয় জালালা, কেউ কয় আবার লবণ দিগালা, কেউ কয় সিলের হানি দিয়া করিয়ালা, কেউ কয় কবর করগম, কেউ কয় মাজার করগম। জোরে কোন আল্লাহু আকবার। এমন একটা দ্বিধা দ্বন্দ্ব হইল রে। ওই রমেশ পাল ইন্তেকালের পরে কেউ আইসে জ্বালাইতো, কেউ আইসে কিতো, কেউ আইসে জ্বালাইতো, কেউ আইসে ফুরাইতো, কেউ আইসে কবর দিত। আল্লাহু আকবার। তখন বাবা ভান্ডারি গেলেন, আহমদুল্লাহ কেবলা কা বাবা মাইজভান্ডারি গেলেন। কি করলেন? মাইজভান্ডারে যাইয়া কয় আমি কবর দেওয়ার পরে তোমরা লাশটা কবর থেকে উড়াইয়া জ্বালাইয়া লাইও। আল্লাহু আকবার। কি কয়? আমি চলে যাওয়ার পরে, মাটি চুরি দেওয়ার পরে, জানাজা দেওয়ার পরে, গোসল দেওয়ার পরে, আমি তাকে কবরস্থ করার পরে তোমরা তারে কবর থেকে লাশটা উঠিয়ে নিয়ে যেতে। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়ম, আওলাদ রাসূলের আগমন, মাইজভান্ডারির আগমন, রকিব বাবার আগমন, নারে তাকবীর, আওলাদ রাসূলের আগমন, কুমিল্লাবাসীর পক্ষ থেকে, গরিপুরের পক্ষ থেকে, নারায়ণগঞ্জের পক্ষ থেকে, সারা বাংলাদেশের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। মাইজভান্ডার দরবার শরীফ, মাইজভান্ডার দরবার শরীফ, নারে তাকবীর, নারে রিসালাত। রকিব বাবার আগমন, মাইজভান্ডারির আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়ম, নারে গাউসিয়ম। ভান্ডারির মালায় ভর জালারে, ভান্ডারির মালায় জালারে মালা গা দেব না, আরে মালা গা দেব না, মালা গা দেব। ভান্ডারির মালায় ভর জালারে মালা গা দেব, মালা গা দেব না রে। রকিব বাবার মালায় ভর জালারে মালা গা দেব না, মালা গা দেব। আরে ভান্ডারির মালায়
সখী বাবার মালায় বড় জালার মালাগাত বলা আল্লাহু আকবার কোন জোর কোন আল্লাহু আকবার আওলাদ রাসূল আসছে খুশি না বেজার এটা মহব্বতে খুশি না বেজার আওলাদ রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবেন আল্লাহর কসম সগীরা গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে জোর কোন আল্লাহু আকবার তো রমেশ যখন ইন্তেকাল করলেন হ্যাঁ আস্তে রমেশ যখন ইন্তেকাল করলেন কেউ গেছে ফোরাইতো কেউ গেছে দেখতে কেউ গেছে কবর দিতে জোর কোন আল্লাহু আকবার তো বাবা ভান্ডারী কইতেছে তে তো আমার পাগল ছিল তে আমার কি ছিল কতক্ষণ কি ছিল বদিল্লানো আবার পাগল যে কি পাগল ছিল উনি ভান্ডারীর নামে ফানাফিল্লা ছিল জোর কোন আল্লাহু আকবার ওই মাইজ ভান্ডারী এমন একটা হালে এমন একটা জজবা হালে রমেশের লাশের সামনে গিয়েছে আল্লাহু আকবার স্বয়ং আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গেছে জোর কোন আল্লাহু আকবার ওই রমেশের কে আল্লাহ মাইজ ভান্ডারী কিবলা কাবা নিজ হাত মুবারকে দাফন করলেন কবর দিলেন গোসল দিলেন গোসল দেওয়ার পরে কি করলেন জানেন এই গোসল দেওয়ার পরে তাকে কবর দিলেন কবরস্থ করলেন জোর কোন আল্লাহু আকবার কবরস্থ করার পরে এবার কবরস্থ করার পরে 40 কদম পার হইলেন কয় কদম জোরে বলেন কয় কদম 40 কদম পার হইলেন এবার তাদের হিন্দু ব্যক্তিরা সবাই আসলেন আওলাদে পাকের কাছে কয় হ্যাঁ আমি আমার ধর্ম পালন করেছি তোমরা এবার তোমার ধর্ম পালন করো আব্বা সমস্ত ইহুদি নাসারারা বিধর্মীরা হিন্দু ব্যক্তিরা রমেশের লাশ আব্বা মাটি কুড়া আরম্ভ করলেন মাটি কুড়া দেখতেছে ওই আব্বা একটা কলা গাছ অথবা একটা গোলাপ ফুল পড়ে রয়েছে রমেশের লাশ মুবারকটা গায়েবী হয়ে গিয়েছে এত আস্তে হুজুর কোন আল্লাহু আকবার এ কারণে ভান্ডারে গোলামি করলে করার মতো করবেন কথা কনাকা মানলে মানার মতো মানবেন